গোটা বিশ্বের চেতনা জাগ্রত হবে অমিত শাহ বলছেন, এবং তিনি অমিত শাহ এই ইচ্ছেটাই প্রকাশ করে শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছিলেন, যে চিঠিটাই আজ বিধানসভায় পড়েছেন মুখ্যমন্ত্রী। এবং চিঠিটা পড়ার সময় তিনি বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী যখন চলছে, তখন তো শ্যামাপ্রসাদের ইচ্ছে ছিল সোনার বাংলা তৈরি করার। তা সোনার বাংলা তৈরি হবে কি করে যদি সোনার বাংলার বাংলা ভাষাটা, সোনায় মোড়া বাংলা ভাষাটা তার যথেষ্ট মর্যাদা না পায়? ঠিক কি বললেন বিধানসভায় দাঁড়িয়ে থেকে আজকে মুখ্যমন্ত্রী, শুনুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় তিনি গতকাল একটি চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনার অনুমতি নিয়ে আমি চিঠিটি পড়ছি। আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আমি বিশ্বাস করি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকীর এই বিশেষ উপলক্ষে আপনার সরকার ভারতীয় ভাষাগুলির বিকাশ এবং প্রশাসনে এগুলির ব্যাপক ব্যবহারের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। শুভেচ্ছা সহ আপনার অমিত শাহ। অথচ পূর্বতন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা তোষণের রাজনীতি করতে গিয়ে বাংলা ভাষাটাকে বিকৃত করে দিচ্ছিলেন দিনের পর দিন ধরে। তারা ভাষা সন্ত্রাস শুরু করেছিলেন। যে বাংলায় আমরা খাই, আমরা পড়ি, আমরা ঘুমাই, আমরা স্বপ্ন দেখি, সে ভাষা নয়, ওপার বাংলার ভাষা, যে ভাষা তোষণের শিকার হয়েছিল। কিরকম ভাবে শিকার হয়েছিল এক ঝলকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভাষা সন্ত্রাস হতে শুরু করে দিয়েছিল। স্নানকে গোসল বলা হচ্ছে, বিভিন্ন সরকারি স্কুলের বইতে দেখতে পাওয়া গেছে, প্রশ্নপত্রে দেখতে পাওয়া গেছে এই ধরনের ভাষা সন্ত্রাস। রামধনু হয়ে যায় নিমেষে রংধনু। আকাশ সেটা হয়ে গেল আসমানি। বাবা হলেন আব্বা, প্রার্থনা বা আশীর্বাদ নয়, দোয়া লেখা হচ্ছিল বইয়ে। আর জল, আমাদের যে জল জীবন, তাকে বলা হচ্ছিল পানি। এই মমতার জমানাতে 2018 সালে দাড়িভিটে বাংলা ভাষার শিক্ষক চেয়ে 2জন ছাত্রকে মরে যেতে হয়েছিল, রাজেশ, তাপস। দুজনের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারা কিন্তু বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন, দেওয়া হয়েছিল উর্দু ভাষার শিক্ষক। সেই তোষণ, জ্বলে উঠছিল দাড়িভিট, আগুন জ্বলে গিয়েছিল দাড়িভিটে। দুটো ছেলে মায়ের কোল খালি করে শুধুমাত্র নিজের ভাষার, মাতৃভাষার শিক্ষক চাইতে গিয়ে প্রাণ দিয়ে দিয়েছিল। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেননি, আটকান। দাড়িভিট সরকার চাইলেই আটকাতে পারত, আটকায়নি, উর্দু ভাষার শিক্ষক দিয়ে রেখে দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেন বাংলাকে নাকি বিজেপি এলে গুজরাট করে দেবে, বিহার করে দেবে। হ্যাঁ, বাংলা গুজরাট হচ্ছে। কোন দিকে হচ্ছে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়? হচ্ছে শিল্পের উন্নয়নে। বাংলা এগোচ্ছে গুজরাতের শিল্প পথে। একের পর এক শিল্প আসছে আমাদের রাজ্যে, একের পর এক উন্নয়ন হচ্ছে আমাদের রাজ্যে। এই দিক দিয়ে গুজরাট হচ্ছে, ভাষার দিক থেকে নয়। একবার শুনুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কোন পথে বাংলা বাঙালিকে রক্ষা করছেন এবং বাঙালির ভবিষ্যৎ রক্ষা করতে কোন গুজরাটটা করছেন, শুনুন। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দিবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। বাংলা ভাষাকে ভাষার জায়গায় রাখা হয়েছে, বাঙালিকে তাদের নিজের ভাষা, নিজের চেতনার ভাষা, সেই ভাষাতেই বাঁচার সুযোগ দেওয়া হয়েছে। বাংলা আর বাঙালির এত বড় রক্ষা এর আগের কোন সরকার করেছে আমার তো জানা নেই। আমার জানা নেই এর আগে বাম সরকার হোক বা মমতার সরকার হোক, কেউ কোনো ভাষা নীতি সরকারিভাবে চালু করার উদ্যোগটুকু দেখিয়েছিল কিনা। না, এমন কোনো নীতি আপনারা পাবেন না কোনো বই খুঁজলে, কোনো সরকারি দস্তাবেজ খুঁজলে। সেটা করে দেখালে শুভেন্দু অধিকারী, দেখালো তার সরকার।
এবং এই উদ্যোগে অবশ্যই প্রত্যেকে বাঙালি খুশি। এবং যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, এই গৌরবের ভাষা যারা আরও অলংকৃত করে রাখেন সেই সাহিত্যিকদের কথা না শুনলেই নয়। তাই আমরা শুনে নেব বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সরকার এই উদ্যোগকে কোন চোখে দেখছেন। মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার বিজেপি সরকার কাজের ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করেছেন। মহাকরণ থেকে জেলা স্তরে, গ্রামীণ স্তর, মফস্বল সর্বত্র বাংলা হবে কাজের ভাষা। যারা বড় বড় কথা বলতেন, যারা বাংলার ঠেকা নিয়েছিলেন, যারা বাঙালির দায়িত্ব নিয়েছিলেন, যারা বাংলার সব জলাজমিগুলো বুঝিয়ে বাংলায় কত মাছের চাষ হতো এগুলো বোঝাতেন, যারা বাংলার সব মাঠগুলো দখল করে খেলা বন্ধ করে দিয়ে সেখানে বড় বড় প্রমোটিং করতেন, সেই সব রাজা মহারাজাদের বিদায় ঘটেছে। জনগণের সরকার এসছে পশ্চিমবাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।